শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ফাইবারের সাথে পেওনেরটাকে লিংকিং করতে পারি। তো আমি সাইন ইনে যাচ্ছি। সো আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম। টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকার কারণে আমাদের কাছে একটি কোড চলে আসবে। আসলো না, কারণ হচ্ছে অলরেডি ডাটা এখানে ছিল। আমার কাছে দুদিন আগে একটি মেইল আসছে যে ইউ আর অলমোস্ট রেডি। সো স্মার্ট এনআইডি, তো আমরা তো আগেই ভেরিফিকেশন করেছি, তারপরে যে কেন আসলো আমি জানি না। সো আমি তাহলে এখান থেকে সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে আমি যাচ্ছি, যে ভেরিফিকেশনে কি কোনো আর দিতে হবে কিনা। রিকোয়ার্ড না, আমরা তো ঠিকই অ্যাপ্রুভ করেছিলাম, তারপরে এটা 8 মার্চে করছি, তারপরে আর কি আমার কাছে এটা আসছিল, হয়তোবা তাদের মাথা ঠিক ছিল না, এটা 17 মার্চে চলে আসলো। সো আমরা তো অলরেডি বলতেছে আপলোড অ্যান ইমেজ ইওর স্মার্ট এনআইডি ভেরিফিকেশন সেন্টার। সো আমরা অলরেডি আপলোড করেছি এবং ভেরিফিকেশন হয়েছে এবং এখানে কোনো নাই। গ্লোবাল পেমেন্টটা কেন হয়নি, কারণ হচ্ছে আমরা এখনো কানেক্টই তো করি নাই। এখানে আমি সেভ করলাম। সো ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার পরে ফার্স্ট আমরা প্রোফাইলে যাব এবং ফাইবারের যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেম যেন আমাদের এই ইউজার নেমের সাথে মিলে যায় সেটা আমরা চেক করব একসাথে। সো ফার্স্ট আমরা চেক করে নিলাম এবং সব ঠিকঠাক থাকার পরে এখন আমরা সুইচ টু সেলিং এ যাই। সো আমরা আর্নিং এ যাই। সো আর্নিং এ যাওয়ার পর এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের $192 কি উইথড্র করতে পারবো। তো আমি এখান থেকে ফাইবার রেভিনিউ না, পেপালও না, আমরা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। তো এখান থেকে ভেরিফাই এসএমএস, তো আমি ভেরিফাই এসএমএস এ দিলাম। যে কোডটা আমাদের এখানে আসবে সেই কোডটা আমরা এখানে ভেরিফিকেশন হিসেবে দিব। সো কোড অলরেডি চলে আসছে। সো আমি কোডটা এখানে বসাই দিচ্ছি। এখানে আমি কোড দেওয়ার সাথে হয়ে গেল। আমি সাবমিট কোডে ক্লিক করলাম। অলমোস্ট ডান, থ্যাংক ইউ, ভেরিফাই ইওর ফোন, উই উইল সেন্ড অ্যান ইমেল ফর ফার্দার ইনস্ট্রাকশন। সো আমাদের কাছে একটা মেইল আসবে, ঠিক আছে। ইমেল সাকসেস, পে আউট মেথড, ব্যাংক ট্রান্সফারের জন্য পে আউট মেথডটা, এই যে আমাদের কাছে একটা ইমেল চলে আসছে। সো আমরা এই মেইলটাকে ওপেন করি। সো মেইলটাকে ওপেন করার পর ফাইবার থেকে দেখাচ্ছে যে ইউর অ্যাডিং এ ব্যাংক উইথড্র। তো আমরা এখন করব কি, নিউলি অ্যাটাচ করতে চাচ্ছি। সো আমরা এখানে প্লিজ ক্লিক হেয়ার, এখানে আমরা ক্লিক করব। সো এখান থেকে বলতেছে গেট স্টার্টেড। সো আমরা গেট স্টার্টেড করি। রেজিস্টার করা লাগবে না, আমরা অলরেডি রেজিস্টার করে ফেলেছি। সো এখানে গেট স্টার্টেড চাচ্ছে, কয়েছে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার। সো আমরা তো এখান থেকে কোনো কিছু ক্রিয়েট করব না, আমরা তো অলরেডি ক্রিয়েট করেছি। সো আমি এখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলাম। সো এখান থেকে পেওনিয়ারে আরেকটা লগইন আসবে। সো আমরা এখানে অলরেডি কিন্তু লগইন করেই আছি, আমরা আরেকবার সাইন ইন করব এই পপ আপ উইন্ডোতে, যেটা ফাইবার থেকে পপ আপ উইন্ডো আসলো, সেটাতে আমরা কানেক্ট করেছি। ইউ হ্যাভ অ্যাডেড ইওর নিউ ফান্ডিং সোর্স টু ইওর পেওনিয়ার অ্যাকাউন্ট। সো এখান থেকে যে আমি কনফার্ম করেছি, লগ ইন টু ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট। সো আমরা এখানে এবার আসব, এখানে আসার পর একটা রিফ্রেশ করব। সো আমাদের কাছে একটি মেসেজ আসলো, ইউ ক্যান নাও রিসিভ পেমেন্ট ফ্রম ফাইবার। পেওনিয়ার আমাদেরকে বলছে ইউ ক্যান রিসিভ ফ্রম ফাইবার। সো আমরা আরেকটা এখানে ক্লিক করি। সো মেলটা আমি একটু দেখাই। ফাইবার থেকে একজন মেসেজ করছে যে we are happy to let you know receive payment directly from the USD balance। ঠিক আছে, পেওনিয়ারে আমরা USD ব্যালেন্সটা এখানে অ্যাড করতে পারবো। ওকে ফাইন। এবং নেক্সট আরেকটা আমরা মেইল পেয়েছি, সেটি হচ্ছে যে পেওনিয়ার ফাইবার থেকে কনফার্মে, ওটা তো আমরা দেখলাম অলরেডি। পেওনিয়ার আমরা কানেক্ট করে ফেলেছি। এখন আমরা করব কি, এটাতে আরেকবার আর্নিং এ ক্লিক করব। সো আর্নিং এ ক্লিক করার পর আমরা এখন পেওনিয়ারে আছি এবং আর্নিং এ আছি, বাকিগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা পেওনিয়ারে একবার রিফ্রেশ করব, ঠিক আছে। আমরা এখন দেখব যে কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে কানেক্ট করলাম। এখন আমরা আবার ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। বলতেছে 192 তুমি উইথড্র করতে চাও কিনা। হ্যাঁ, উইথড্র করতে চাই। বলতেছে ইট মে উইল টেক 7 ডেজ। এই দেখেন, কারেন্সি কনভার্সন ফি আর ইনক্লুডেড, এটা ইনক্লুডেড হয়ে আছে। প্লিজ নোট উইথড্র আর লিমিটেড, 5000 পর্যন্ত আপনি উইথড্র করতে পারবেন এবং ক্যান বি আনডন, এটাকে আপনি আনডন করতে পারবেন না। 7 দিন পর্যন্ত সময় নিতে পারে ট্রান্সফার করার জন্য। ইওর ব্যাংক অ্যান্ড পেমেন্ট প্রসেস
এক্সট্রা ফি, ওকে। সো এখানে এই অপশনটা তখনই আসবে যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করা থাকবে, ঠিক আছে। সো আমি কনফার্ম অ্যান্ড উইথড্র বাটনে ক্লিক করলাম। সো ফার্স্ট যে আমি কাজটা করলাম এই হচ্ছে আমার ফার্স্ট উইথড্র। দ্যাটস গ্রেট, ওকে। আমি দ্যাটস গ্রেট বাটনে ক্লিক করলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমার 192 এখানে উইথড্র অ্যাভেলেবেল এটা চলে যাবে, শুধু পেন্ডিং ক্লিয়ারেন্সটা এখানে দেখাবে এবং 0 দেখাবে আর কি। রিফ্রেশ করলাম, আমি এখানে 0 দেখাচ্ছে, আমি এটা সাকসেসফুলি উইথড্র করেছি এবং এখানেও দেখতে পাচ্ছি যে উইথড্র কমপ্লিটেড সাকসেসফুলি। এখন আমরা মাই পেওনিয়ারে আসব। এখন এসে জাস্ট এখানে একটা রিফ্রেশ বাটনে ক্লিক করব। রিফ্রেশ বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের টাকাটা আমাদের এখানে ফার্স্ট চলে আসছে, কোনো কিছু ছাড়াই চলে আসছে। সো এখানে $3 কেটে নিয়েছে তারা, প্রতিটা উইথড্রোতে $3 করে কেটে যাবে। আচ্ছা, আমরা এখানে দেখেছিলাম অর্ডার কার্ড কিভাবে করতে হয়, আমরা দেখব। সো এখানে আপকামিং লেটেস্ট কিছুই না, আমরা এখান থেকে জাস্ট উইথড্র বাটনে ক্লিক করব, ঠিক আছে। সো ফার্স্ট টাইম আমরা যখন এখানে ব্যাংক ট্রান্সফার করব 189, এখান থেকে আমরা ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করে 189, 50 থেকে সর্বনিম্ন 50 আমরা ইউজ করতে পারবো। সো 189 দিলে আমরা আমাদের অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছি কত অ্যামাউন্ট হচ্ছে এবং সেটা আমরা উইথড্র কত করে পাচ্ছি, এক্সচেঞ্জ রেট সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 84.19 করে পাচ্ছি। এখন যদি আমি এখানে রিভিউ বাটনে ক্লিক করি, জাস্ট আমি সবসময় করি কি এক্সচেঞ্জ রেটটাই এখানে ডিসক্রিপশনে নিয়ে আসি, এটাই দিয়ে রিভিউ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে উইথড্র হয়ে যাবে এবং 7 থেকে 10 দিনের মতো সময় লাগতে পারে। তো আমি আপাতত এটাতে উইথড্র করব না, আমি বিকাশের মাধ্যমে উইথড্র করব। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ছোট টিউটোরিয়ালটি দেখার জন্য।